মানিক পীরের টিলার প্রকৃত সত্যটা কি? আসলেই কি কুকুর শিয়াল চিড়ে চিড়ে খাচ্ছে লাশ নাকি অন্য কিছু? প্রিয় দর্শক যারা আমাদের সাথে যুক্ত আছেন, আমরা সিলেটের মানিক পীরের টিলা আছি, যেখানে ম্যাজিস্ট্রেট, যেখানে চিকিৎসক, যেখানে শিক্ষক, যেখানে কিন্তু আপনার আমার অনেকের মা বোন আত্মীয় স্বজন পরিজন শুয়ে আছেন, যেখানে লক্ষ লক্ষ মানুষের খবর প্রতিনিয়ত কারু খবর হচ্ছে, কারু খবর করার পর এই জায়গায় অন্য খবর দেওয়া হচ্ছে। আসলে আমরা ইতিমধ্যে ফেসবুক ইউটিউবে যে আলোচিত এমনকি যে সমালোচিত, যেটি কিন্তু সিলেটের মানিক পীরের টিলায় নাকি কুকুর লাশের হাড্ডি নিয়ে দৌড়াদৌড়ি করে, এমনকি দেখা যায় যে শিয়াল কুকুরের আস্তানা, এরকম মনে হচ্ছে যেন, এমনকি প্রবাসীরা অনেকে কিন্তু আমাদের অনুরোধ করেছেন আমরা যেন মানিক পীরের টিলায় আসি। তাই আজকে আপনাদের অনুরোধে ছুটে আসা প্রকৃত সত্য জানতে আপনাদের সাথে আছি। শুধু তা নয়, বলবো তা নয়, আমরা ক্যামেরার সম্মুখে দেখানোর চেষ্টা করব। আমরা মানিক পীর টিলার এখানের দায়িত্বে যিনি সুপারভাইজার আছেন মোহাম্মদ সেলিমউদ্দিন, ওনার কাছে একটু যাওয়ার চেষ্টা করবো। এরপর সরাসরি আমরা মানিক পীরের টিলার অসংখ্য খবর, এমনকি যারা কুরার দায়িত্বে আছেন তাদের কাছে যাওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আপনি এখানে কোন দায়িত্বে আছেন? সুপারভাইজার। আমাদের একটু জানাবেন যে ফেসবুক ইউটিউবে যে ভিডিও দেখা যাচ্ছে যে কুকুর দেখা যায় যে হাড্ডি নিয়ে দৌড়াদৌড়ি করছে বা মাংসের টুকরা পড়ে আছে, ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে লাশ, এরকম যে একটা আলোচনা ফেসবুকে, এটা কতটুকু সত্য, এমনকি এই বিষয়ে আপনি কি আমাদের জানাবেন? না, এগুলো আসলে সত্য নয়। তো এটা ওই খবর দৈনন্দিন যে খবর করার সময় কোনো সময় যে অনেক সময় কিছু খবর তাই কিছু হাড্ডি অনেক সময় বাহির হইলে আমরা খবর পড়ে যারা আছে এরা এটা এক জায়গায় রাখিয়া যে খবর দেওয়া হয় ও খবর থেকে হাড্ডি বাহির হয় না পুরাতন কোনো খবর থেকে? না, পুরাতন না, যেটা দেওয়া হচ্ছে মাঝে মধ্যে, যেমন 2 বছর 2.5 বছরের কোনো খবর থেকে খবর দেওয়া হচ্ছে, তখন কোনো হাড্ডি কোনো সময় বাহির হইলে এরা প্রথমে রাখে, এটা এক জায়গার মধ্যে রাখে, ফরে যাইয়া সুন্দরভাবে এটা আবার মাটির নিচে অন্য জায়গায় দেওয়া হয়। গত 2 দিন আগে আপনারা যেটা শুনছেন বা দেখছেন, এটাই আমি আসলে একটা খবর থেকে একটা বাহির হয়েছে, একটু পরে অনেক আমরা এই যে খবর কর্মকারী যে আছে পাশেই। আসলে প্রতিনিয়ত পরিচর্যা কর্মীরা কি কাজ করছেন নাকি অন্য কিছু? না, নিয়মিত কাজ করছে। আর এইরকম যে হাড্ডিগুড্ডি প্রায় জায়গায় ফালানি পাওয়া, এইরকম কিছু নাই। আসলে এটা আপনারা দেখেন, একটা খবর দেওয়ার পর কতদিন বা কত বছর পর খবরটার উপরে আরেকটি খবর দেওয়া হয়? সর্বনিম্ন 1 বছর। আর এখন প্রায় সর্বনিম্ন 1 বছর আগে অন্য কোনো খবর দেওয়া হয় না। কতটুকু নিরাপত্তা আছে আপনাদের এই মানিক পীরের টিলা? নিরাপত্তা থেকে বাঁচার জন্য এখন নিরাপত্তা পড়ে গেছে। আজকে থেকে আবার 4 জন আমরা এখানে নিরাপত্তার জন্য 4 জন আবার দেওয়া হয়েছে গেটে, ডিউটি 24 ঘন্টায় থাকবে। আগে যাইছিল, আজকে তাই আবার 4 জন দেওয়া হয়েছে নিরাপত্তার জন্য। এখন থেকে নিরাপত্তা আরো জোরদার করে? জি, জোরদার করা হয়েছে। পরিচর্যা আছে তো? জি। খবর কুরার দায়িত্বে যারা আছেন তাদের কাছে কি আমরা যেতে পারি? জি। একজনের কাছে জানি আমরা। জি। এই সামনে ধন্যবাদ জানাচ্ছি মানিক পীর টিলার সুপারভাইজার ভাইকে, যারা আমাদের সাথে বিভিন্ন জায়গা থেকে আছেন। দর্শকদের জানিয়ে রাখছি, সিলেটের ঐতিহ্যবাহী মানিক পীরের টিলায় আছি, যেখানে শায়িত আছেন মানিক পীর রহমতুল্লাহি আলাইহি। এখানে কিন্তু লক্ষ লক্ষ মানুষের খবর, কারো মা, কারো বোন, কারো ভাই, কারো আত্মীয় স্বজন, কারো ছেলে, কারো বুকের মানিক রতন মেয়ে, কারো মায়ার বউ এখানে শুয়ে আছেন। অনেকে প্রবাস থেকে, লন্ডন, আমেরিকা, পর্তুগাল, বিভিন্ন দেশ থেকে, সৌদি আরব, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে আপনি আমাদের দিকে চেয়ে আছেন আমরা কি সত্য তুলে ধরি, এমনকি প্রকৃত সত্যটা কি। অনেকে আমাদের ইনবক্সে এসেছেন, আবার অনেকে চিন্তায় ভেঙে পড়ছেন যে আমার মা এখানে রেখেছি, আমার বাবা এখানে রেখেছি, আমার ছেলে মেয়ে আত্মীয় স্বজন এখানে রেখেছি। আসলেই কি কবর দেওয়ার 15 দিন পর, 1 মাস পর সেই জায়গায় আরেকটি কবর দেওয়া হয়? এমনকি কুকুর কি এখানে হাড্ডিগুলো চিড়ে খায়, লাশের মাংস চিড়ে খায়? যে চিন্তায় আপনি চিন্তিত, সেই চিন্তা দূর করতে চলে এসেছি আমরা মানিক পীরের টিলায়। আমার ক্যামেরা পার্সন শাহেদ তালুকদার ভাইকে অনুরোধ করবো একটু ক্যামেরা নামিয়ে দেখাবেন। আসলে সত্যটা দেখাতে চাই, বোঝাতে চাই। ক্যামেরার সম্মুখ প্রান্তে কিন্তু অসংখ্য কবর, আমি হাত দিচ্ছি না, আমরা মুসলমান, অনেকে কিন্তু কবরের দিকে আমরা হাতের আঙ্গুল দ্বারা ইশারা করি না। আপনারা নিজেরা দেখে নিন, অনেক কবরের উপর পলিথিন রয়েছে, অনেক আত্মীয় স্বজন আসছে, অনেকে নিজেই কিন্তু উপরে যে পাতা জমছে তা পরিচর্যা করছেন, কেউ নিজে এখানে গোলাপ জল আতর ছিটিয়ে দিচ্ছেন, কেউ কবর জিয়ারত করছেন। অনেকে আসেন, আবার অনেকে আসেন না। তবে যারা আসেন না, আমি আপনাদের অনুরোধ করবো, আপনার প্রিয়জন এখানে রেখেছেন, আপনি অবশ্যই আসবেন।
আপনি অবশ্যই এখানে আসবেন, কবর জিয়ারত করবেন, দোয়া করবেন। মতিয়া টিভির উপস্থাপক রুহেল আহমেদ, ধন্যবাদ সঠিকটি জানিয়ে দেওয়ার জন্য, ধন্যবাদ। মতিয়া টিভির উপস্থাপক রুহেলের কাছে আমার প্রশ্ন, তুমি একজন উপস্থাপক, এমনকি মিডিয়ায় কাজ করো, তুমি প্রকৃত সত্যটা কি জানো আমাদের সাথে কমেন্ট করে জানিয়ে দিও। দর্শক অনেকে জানেন না যে আমি ক্যাপশনে লিখেছি প্রকৃত সত্যটা কি মানিকপীরের টিলায়। আসলে মানিকপীরের টিলায় গত 2 থেকে 3 দিন আগে একজন ভাই, এমনকি অনেক ইউটিউবার, অনেক ফেসবুকের সোশ্যাল মিডিয়ার যে কর্মীরা রয়েছেন, অনেকে ভিডিও ছেড়েছেন। দেখা যাচ্ছে যে একটি কুকুর একটি হাড্ডি নিয়ে দৌড়াচ্ছে, এমনকি চিনা যাচ্ছে না মাংস বলে, তবে অনেকে বলছেন যে মাংসের টুকরা নাকি পড়ে আছে, তবে এটা মাংস নাকি গাছের পাতা, এটা পুরোপুরি চিনা যাচ্ছে না। তবে কুকুর হাড্ডি নিয়ে যাচ্ছে এটা দেখা যাচ্ছে, তবে এটা মানুষের হাড় নাকি অন্য কিছুর হাড় এটা আমাদের জানা নেই। তবে মানুষের খুল দেখেছি ভিডিওতে। তবে এখানে আসার পর আমরা যা দেখলাম যে পরিচর্যা কর্মীরা কাজ করে যাচ্ছেন, আমরা ইতিমধ্যে দেখতে পারছি যে 8 থেকে 10 জন কাজ করছেন। যারা কবর কুড়ার দায়িত্বে থাকেন তাদের কাছে একটু যাওয়ার চেষ্টা করব, আসলে তারা প্রতিদিন কতটা কবর কুড়েন, এমনকি কোন ধরনের কবর কুড়েন, নতুন কবর কি কুড়ে ফেলেন নাকি অন্য কিছু। ভাই কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম। আমাদের সত্য জানাবেন, সবাই কিন্তু মরার পর কবরেই যেতে হবে। আমাদের ক্ষণস্থায়ী জিন্দেগিতে আছে, চিরস্থায়ী জিন্দেগিতে পরে যাব। সত্যটা কি ভাই? আসলে আপনারা যে কবর কুড়েন, কোন কবরগুলো কুড়েন? ভাই আপনারা আমরা খবর খোলার নিয়ম আছে বা সিটি কর্পোরেশনের নিয়ম দিছে। তো আমরা 4টা ব্লক আছে, 4টা ব্লকের মধ্যে আমরা প্রথম ব্লক এ ব্লক থেকে বি সি ডি, 4টা ব্লক পূর্ণ করতে একটা ব্লক থেকে আরেকটা ব্লকে আসতে প্রায় 3 বছর গ্যাপ যায়। এই গ্যাপের সময়টুক আমরা এই সময়টুক পাই আমরা খবর ক্ষুদা থেকে বিরত থাকি। নতুন কোনো খবর 6 মাস তো দূরের কথা, 1 বছরের নিচে কোনো নাই। আমরা সিটি কর্পোরেশনের নিয়ম আছে যে 1 বছর হওয়ার পরে এটা আবার রিপ্লাই দেওয়া যায়। তো আমরা এইটাও করি না, এটা আর একটা খবর আস্তে আস্তে প্রায় 3 বছরের উপরে যায়। ওই যে দেখেন আমরা এ ব্লক শেষ হয়েছে। আপনার কাছে আমার একটা প্রশ্ন, যখন আমরা কবর দিই উপরে নতুন পলিথিন থাকে, নতুন মাটি থাকে, কেউ বা ওই যে যেটাকে আমরা গুঁড়া বা বুই বলি, দানের গুঁড়া এগুলো কিন্তু ছিটিয়ে দেই, এরকম খবর আপনারা কুড়েন কিনা? এইরকম খবর তো পুরা প্রশ্ন ওঠে না। তবে ওই যে পলিথিনের কথা বলছেন, পলিথিন আমরা কিছুদিন পরে অভিযান করে পলিথিন ছাড়াই ঘরে রাখি, এগুলো আমরা সিটি কর্পোরেশনের নিয়ম বা আছে। এরপরে নতুন খবর 1 বছরের নিচে আর দিই না। আমরা সিটি কর্পোরেশনের আছে রুল অনুযায়ী 1 বছর ওই একটা খবর দেওয়া যায়। তবে আমরা 1 বছরের আগে পরে না, 2 বছর 3 বছর পরে একটা খবরের উপরে আরেকটা খবর দিতে, কারণ ব্লক সিস্টেম হয়ে গেছে। আমরা ব্লক শেষ করে আরেকটা ব্লক থেকে আরেকটা ব্লকে আসা লাগে। তো এই পরিমাণে আমরা কাজগুলো করি। প্রায় 3 বছর যায়, 3 বছর গ্যাপ যায়। তো এই যে দেখেন 3 বছর আগে আমরা এই ব্লকটা শুরু করছি। মানে আপনি ওটা বুঝাইতে চাই, যাদের তো কবরস্থান নাই, যাদের নিজস্ব কবরস্থান নাই, তারা মানিকপীরে টিলে আসে, তারা মানিকপীরে টিলে আসে। আপনারা এ ব্লক, বি ব্লক, সি ব্লক, ডি ব্লক, 4টি ব্লক রয়েছে। 4টি ব্লকের একটি ব্লকে আপনারা কাজ করেন, ওই এক ব্লক শেষ হলে অপর ব্লকে যান, আর একটি ব্লক শেষ করতে কতদিন যায়? নিম্ন 3 বছর। 3 বছর, অর্থাৎ দেখা যায় যে নতুন কবরগুলো পুরাতন হয়ে যায়। 3 বছরের পরে গিয়ে আরেকটা খবরের উপরে আরেকটা খবর পরে। যখন আপনি এ ব্লকে খবর দিলেন, এরপর বি তে যাবেন, সি তে যাবেন, ডি তে যাবেন, এরপর এতে আসবেন নাকি আবার এতে? না, আবার এতে চলে আসবো। এটা ডি শেষ হওয়ার পরে এতে আবার চলে আসবো। অর্থাৎ অনেক দিন যাবে। অনেক দিন, প্রায় 2.5 বছর পরে। ওই যে কতটা খবর আনুমানিক ক্লিয়ারলি বলতে হবে? অনুমানিক প্রায় 700-800 খবর হইব একটা ব্লকে। এখানে কুকুর শিয়াল আসলে সত্যিকার অর্থে আছে? কুকুর পর্যাপ্ত, কুকুরের খুবই এই জায়গায় কুকুর আছে, তবে শিয়াল কম, কুকুর বেশি। আর কুকুরে এই যে কিছুটা খবর সানে মাখে বা এই যে ভিতরেও ঢুকে, এগুলা থেকে আমরা সিটি কর্পোরেশনে জানাইছি, তারা প্রতিপক্ষ মানুষও দিচ্ছেন। কুকুর ভিতরে ঢুকার চেষ্টা করে না, কুকুর ভিতরে ঢুকার চেষ্টা করে। এই যে বাচ্চা কাচ্চাও কুকুর দিয়ে দেয়, আমরা এগুলা হরাইতে পারি না, করতে পারি না। খুব বেশি কুকুর, পুরাতন গর্তের মাঝে কুকুর ঢুকে, এটা প্রায় আছে। তবে এইগুলো আমরা কমপ্লেন দেওয়ার পরে আমরা সিটি কর্পোরেশনের 4 জন মানুষ নিয়োগ দিছে, খালি এই কুকুর ছাগল এই সেই আবিজাবি সবকিছু নতুন 4 জন নিয়োগ দেওয়া হয়েছে। এই যে কুকুরের জন্য, এই যে কুকুর, এই যে বিভিন্ন মানুষ, আমরা যারা আত্মীয় স্বজন, আমরা মুসলমান ভাই বোন কিন্তু কেন আছে, যারা আত্মীয় স্বজন কেন সাহিত্য আছেন, আমরা এখন থেকে মানে নিরাপত্তার জোর বাড়ানি হইব, আমরা কি তা ক্লিয়ার থাকতাম পারিনি? আত্মীয় স্বজন আছেন ভাই, নিরাপত্তার জোর আগেও আছিল, এখনো আছে। ইনশাআল্লাহ আমরা যতদিন এই জায়গায় আমরা খবর খালি করতেছি ততদিনও আছে। তবে কিছু মানুষ সবসময় নিরাপত্তা কর্মী তা কইনি রাতের জন্য কোনো রাত্রের জন্য চুরি তো আর খুব সম্ভব না, কোনো কালেও হয়েছে না। মানিকপীর গুরুস্থানে এরকম
কোনো রেকর্ড নাই যে লাশ তুলিয়ানো হয়ে গেছে বা এই অন্য কোনো পরিকল্পনা কোনো কিছু আছে না, কোনো সময় আছে না। তবে এখন ওই কারণে ওই যে কুকুর বা বাইরা কিছু মানুষ আছে, ওই যে এই টিকটকার, এই জায়গায় এখন বেশি প্রভাব পড়ছে টিকটকের। এই টিকটকাররা আড্ডি একটা হাতে নিয়ে টিকটক করে, ওই যে গুরুস্থান নিয়ে টিকটক করে, ওই যে নতুন একটা সিডি হয়েছে নতুন সিডি একটা নিয়ে টিকটক করে। আপনারা ওইগুলা নিষেধ দিন না কেন? আমরা তো ভাই আমরা নিষেধ দিতে গিয়ে অনেক ঝামেলা পড়ছি, আমরা প্রতিপক্ষেরও জানাইছি। আর প্রতিপক্ষ এই কারণে আমরা 4 জন মানুষ আরো নিয়োগ দিছে, এই এই অস্বাভাবিক কার্যকলাপের কারণে 4 জন মানুষ আরো নিয়োগ দিছে। টিকটকাররাও ঢুকে এখানে। টিকটকরা ইউটিউবাররা সবাই ঢুকে এই জায়গায়। তবে আপনাদের কাছে একটা অনুরোধ, আপনি আমি মুসলমান, মরার পর কবরও যাওয়া লাগবো, অনুরোধ শুধু এটাই, আপনারা অবশ্যই নতুন কুরেন না। তারপরও আমি বলবো যে আপনারা পরিচর্যার দিকে খেয়াল রাখবেন। কোনো কবর যদি কুকুর বা শিয়াল কুড়ে ফেলে, সাথে সাথে হাড্ডিগুলো নিচে দেওয়ার চেষ্টা করবেন। আর যারা কবর জিয়ারত করতে আসে বিভিন্ন জায়গা থেকে, যেমন মৌলভীবাজার থেকে তার মার কবর জিয়ারত করতে আসবে, দাদির কবর জিয়ারত করতে আসবে, তাদেরকে আপনারা সুযোগ দিবেন, তাদের প্রতি আপনারা সুন্দর ব্যবহার করবেন, এই অনুরোধ রাখবো আপনার কাছে, যেহেতু আপনারা সবসময় এখানে আছেন। ভাই আমরা মানিকপীর গুরুস্থানে আছি, আমরা শুধু যে চাকরির করার নাই, আমরা মানবিকতা অনেক কিছু চিন্তা করি, আমরা মানবিকতা অনেক কিছু চিন্তা করি। আমরাও মরা লাগবো, আমরা সবাই মৃত্যুশীল, সবাই মরবো, কিন্তু এই যে জিনিসগুলা আমরা ইনশাআল্লাহ অনেক কিছু পালন করি আইতেছি, মানিয়ে আইতেছি, আর আগামীতেও মানবো। ওই যে কুররা ভাই, কিতা কুররা একটু জানাইবানি, আমরা ক্যামেরা সম্মুখ প্রান্তে যে ভাই তারা কুররা কিতা খাস এগুলা ওই যে গর্ত হয়েছে, কিছু কিছু গর্ত হয়েছে, গর্তগুলা সমান করিয়া মানে পুরাতন কবরগুলোর গর্ত উঠতো, এটা ঠিক করবা। এই কাজ গিটা সব সময় চলেনি, যে এগুলা সবসময় চলে, যে সময় আমরা গর্ত দেখি যে এই জায়গায় আমরা গর্তটা পুরা করে দিই। তো আপনারা কাজ চালিয়ে যাইবা, অনুরোধ হইলেন। জি ইনশাআল্লাহ। টিকটকারদের বিরুদ্ধে আপনারা খুব একসাথে থাকবা সবসময়। এখন থেকে আমরা সিটি কর্পোরেশনেরও আমরা আপনার পাশে আছি। মুসলমান আমরা এটা হইলো কি আমরা শেষ স্থান। আমরা লাইভও যদি কোনো টিকটকার ভাই তখন অনুরোধ করবো, আমরা শেষ স্থান, আমরা দুনিয়াতে ক্ষণস্থায়ী জিন্দগি শেষ করিয়া কিন্তু আমরা কবরও যাই। অর্থাৎ আপনারা চিন্তা করবা যে সব জিনিস নিয়ে মজা করা ঠিক নাই, লাশের হাড্ডি নিয়ে মজা করা ঠিক নাই। আমরা এলাকার অনেক কবরস্থানও আমি দেখছি, পুরাতন কবর 3 বছর 5 বছর 8 বছর হয়ে গেছে, অনেক হাড্ডি দেখা যাচ্ছে। অনেক সময় কিন্তু ক্ষয় হয়ে যায়, মাটি ক্ষয় হয়ে যায় বৃষ্টির কারণে, আবার মাটির দোষ দেখা দেয়। তখন কিন্তু আমরা ব্যবসা ছাড়া কিতা করেন যে কুদাল দিয়ে আবার এই জিনিসটা ডাকিয়ে রাখার চেষ্টা করেন, মানে হাড্ডিগুলো ডাকিয়ে রাখেন। অর্থাৎ আমি যতটুকু এখানে আসার পর জেনেছি 4 জন কর্মী আরো নিরাপত্তার জন্য জোরদার করা হয়েছে, গেইটে রয়েছেন, এমনকি পরিচর্যার কাজ প্রতিনিয়ত চলছে। এখনো ক্যামেরা সম্মুখ প্রান্তে আপনারা যদি তাকান, আপনারা দেখতে পারবেন যে পরিচর্যার কাজ চলছে, পরিচর্যার কাজ চলমান। আরেকটি বিষয় আমি আপনাদের জানিয়ে রাখছি যে পুরাতন কবর, অর্থাৎ 1 বছরের আগে কোনো কবরকেই কিন্তু কবরের উপর আরেকটি কবর দেওয়া হয় না, এই বিষয়টি জানলাম। আরেকটি বিষয় আপনাদের জানাতে চাই, যেখানে 4টি ব্লক রয়েছে, এ ব্লক, বি ব্লক, সি ব্লক, ডি ব্লক, 4টি ব্লক মিলে, অর্থাৎ প্রতিটি ব্লকে যদি 7 থেকে 800 কবর থাকে, যাদের কবরস্থান নাই বা যারা এই জায়গায় কবর দিতে চায় তারা শুধু আছে আমাদের এলাকায়। অর্থাৎ আমার বাড়ি কোম্পানিগঞ্জ, আমার এলাকার আমি বলবো খুব কম, অর্থাৎ নাই বললেও চলে। অর্থাৎ আমাদের নিজস্ব কবরস্থান রয়েছে, নিজস্ব জায়গায় আমাদের আত্মীয় স্বজন রাখি। তো যাদের নাই, বা যেমন এখানে আমাদের প্রয়াত সাবেক মেয়র বদরুদ্দিন কামরান এখানে শুয়ে আছেন, এখানে অনেক ব্যারিস্টার, এখানে অনেক চিকিৎসক, এখানে অনেকের মা, অনেকের বোন, অনেকের ছেলে, অনেকের মেয়ে, অনেকের আত্মীয় স্বজন পরিজন এই জায়গায় শুয়ে আছে। অর্থাৎ আমরা সম্মান রাখি, মরলে আমাদের যেতে হবে কবরে। অর্থাৎ ক্ষণস্থায়ী জিন্দগির দিকে চেয়ে যেন আমরা কোনো কিছু ভুল প্রচার না করি। কোনো ভাই যদি আমাকে কোনো কিছু বলতে চান, আমি অনুরোধ করবো আপনি মানিকপীরে টিলে আসবেন, আপনি নিজে আসবেন, নিজে দেখবেন। এরপর যদি আপনি কোনো কিছু তুলে ধরার প্রয়োজন হয় তুলে ধরবেন। এখানের সুপারভাইজার আছেন আমাদের সেলিম ভাই, এখানে সৌন্দর্য বর্ধনের জন্য আছেন আমাদের পরিচিত মানুষ আরিফ ভাই, এখানে যারা কবর কুড়ার দায়িত্বে আছেন তাদের সাথে কথা বলুন। আপনি সুন্দর করে কথা বলুন, সুন্দর আচরণ করুন, অবশ্যই প্রকৃত সত্য জানতে পারবেন, এমনকি প্রকৃত সত্য আপনি তুলে ধরতে পারবেন। তো আসুন দেখুন, এমনকি আমাদের সাথেই থাকুন। যারা আমাদের সাথে বিভিন্ন জায়গা থেকে ছিলেন, দর্শকদের আমি আবারও জানিয়ে রাখছি, সিলেটের মানিকপীরে টিলা নিয়ে অনেক আলোচনা, অনেক সমালোচনা। এখানের কবর থেকে নাকি লাশের হাড্ডি দেখা যায়, মাথার খুল দেখা যায়, কুকুর শিয়াল চিড়ে চিড়ে খায় লাশ, এরকম কোনো দৃশ্য কি না, এর প্রকৃত সত্যটা কি তা জানতে এসেছি, জানাতে পেরেছি, তার জন্য ধন্যবাদ। আমি আমার দায়িত্ব পালন করতে পেরেছি। যাদেরকে কথা দিয়েছিলাম যে আমি আসবো, ইনশাল্লাহ এসেছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, অন্য কোনো লাইভ, অন্য কোনো প্রতিবেদনের অপেক্ষায় থাকুন। দেখা হচ্ছে প্রাইম সিলেটে, দেখা হচ্ছে সিলেটি চ্যানেলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।